এই বাইতুল্লাহর কাছে, এই কাবা শরীফের কাছে সেখানে রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ। এই নিদর্শন সমূহ কি? এক নম্বর আল্লাহ আলোচনা করছেন মাকাম ইব্রাহিম, সেখানে রয়েছে মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম অর্থ কি আমরা অনেকেই জানি না। মাকামে ইব্রাহিমের অর্থ হলো আল্লাহর একজন রসুল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম। মাকাম মানে হলো স্থান, ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যে স্থানে দাঁড়িয়েছিলেন ওই স্থানকে বলা হয় মাকামে ইব্রাহিম। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের হাজী সাহেব যারা গিয়েছেন হজ করতে, তারা সেখানে দেখেছেন এই মাকামে ইব্রাহিমটা এখনো সেখানে রয়েছে। এই মাকামে ইব্রাহিম হলো এমন একটি জায়গা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইলকে নিয়ে এই কাবা ঘর নির্মাণ করেছিলেন, এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। হাদিসের ভিতরে এসেছে, তাফসীরের ভিতরে এসেছে, ইব্রাহিম নবী যখন তিনি এই মাকামে ইব্রাহিমের উপরে পা রাখতেন, পা রাখার সঙ্গে সঙ্গে ওই পাথরটা যতদূর উঁচু তার যার প্রয়োজন চাইতো, মনে চাইতো যে আমি অতদূর উপরে উঠব, সঙ্গে সঙ্গে ওই পাথরটা উঁচু হয়ে যেত। সকলে বলি সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে এই মাকামে ইব্রাহিম, এই পাথরটা হলো জান্নাতি পাথর। সকলে বলি সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছেন ইব্রাহিম নবীর জন্য। তখনকার দিনে তো এখন প্রযুক্তিতে বিভিন্ন জিনিস পাওয়া যায় উপরে ওঠার জন্য, তখনকার দিনে আর এত কিছু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাকামে ইব্রাহিম, এই পাথরটা আল্লাহ পাঠিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইলকে নিয়ে ধারাবাহিকভাবে নিচের থেকে পাথর উঠায় সুন্দর করে বাদ দিয়ে এই কাবা ঘরে বাইতুল্লাহ নির্মাণ করলেন। এই মাকামে ইব্রাহিমে যখন পা রাখতেন সঙ্গে সঙ্গে পাথরটা উঁচু হয়ে যেত এবং ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দরভাবে এই কাবা ঘর নির্মাণের কাজ সম্পন্ন করতেন। সকলে বলি সুবহানাল্লাহ।